এই তো অফ সিজনে একটা ছোট্ট পুচকু একটা ইলিশ পেলাম, আর যেই দাদার থেকে নিই দাদা বললো নাও ইলিশ মাছটা ভালোই হবে। তো ভাজা খাবো না কি খাবো কিছুই বুঝতে পারছিলাম না। একবার তো ভাবলাম যে একটা ছোটো মাছ আর কি করবো, ভাজাই খাই। তারপর আবার একটু দোনমনো করে ভাবলাম ঠিক আছে চলো শীতের দিনে একটুখানি বেগুন কালো জিরে দিয়ে একটু পাতলা ঝোল করি। কি আর করবো, কারণ কি জানো তো দুটো কই মাছও ছিল, ভাবলাম তাহলে কই মাছ দুটোর একটুখানি কই তেলও বানিয়ে নিই সাথে। তো তার জন্য দোনমনো করে ভাবলাম একটু বেগুন কালো জিরে আলু দিয়ে অল্প করে একটু ঝোলই করি, দেখি কেমন হয় খেতে। আর মাছটা যখন ধরছিলাম তো মনে হলো ভালো। আর এই তো দুটো কই মাছ, দুটোই বানাবো, কারণ হচ্ছে কালকে তো বানিয়ে ফেলেছিলাম, দুটোই মাত্র রেখে দিয়েছিলাম, এটা একটু কই তেল বানিয়ে খেয়ে নেব। আর এই তো একটুখানি আলু আর একটুখানি বেগুনি দিয়েছি। আর হচ্ছে এবার হচ্ছে মাছটা একটু এপিট ওপিট করে ভেজে নামাবো। তবে উনি তো বললেন যে মাছটা ভালো হবে, নিয়ে দেখো। আর মাছটা যখন ভাজছিলাম একটু হালকা হালকা সেন্ট বেরোচ্ছিল, তো মনে হলো চলো যাক ভালো ভালো হলেই ভালো। আর এদিকে হচ্ছে মাছটা একটু হালকা করে ভেজে নিলাম, আর বাকি মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছটা তো বেশি তো আর হয়নি, একদমই কম অল্প। তো যাই হোক এবার হচ্ছে ফোড়নে কি দেবো, ফোড়নে ভাবলাম একটু কালো জিরে দিয়ে দিই। ইলিশ মাছে কালো জিরেটা বেশ ভালোই লাগে। আর একটা ছোট্ট আলু ৪ পিস করে কেটে দিয়ে দিলাম। নতুন আলু তো, নতুন আলু বেশ আমার খেতে ভালোই লাগে। আর এই তো আলুটা এবারে একটুখানি ভেজে নেব। আর ভেজে তারপরে তোমার লাস্টে বেগুনটা দিয়ে একটু কষিয়ে নিলেই হলো আর কি। আর ভাজার সময় তো একটু লবণ দিয়েই দিলাম। আর পাশে জানো তো একটু গরম জল বসিয়ে দিয়েছি মাছে দেবো বলে। আর এদিকে হচ্ছে বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে চলো তোমাদের একটু দেখাই যে কি মশলা দেব। আর হচ্ছে এই তো জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর একটুখানি হলুদ, আর এটা গরম জলে ভিজিয়ে দিলাম, কারণ মশলাটা তাহলে পুড়বে না আর কষাতেও সুবিধা হয়। তো ওই জন্য দিলাম আর কি। এবার বেগুনটা একটু উল্টে পাল্টে দিলাম যাতে একটু হালকা ভাজা হয় আর কি। তো যাই হোক এবার যখন একটু হালকা হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটা দেব। আর এরকম করে তোমরা খাও বাড়িতে। এটা তো খুবই কমন জিনিস, আমি জানি যে ইলিশ মাছ বেগুন আর আলু কালো জিরে দিয়ে ঝোল বা ইলিশ মাছ ভাপা, এগুলো খুব কমন আমি জানি। কিন্তু আমার চ্যানেলে যারা আছো অনেকে তো নতুন আছো, তোমাদের জিজ্ঞেস করছি। তো এরকম করে কিন্তু করে খেয়ে দেখো, বেশ ভালো লাগে জানো তো। আর এইবার হচ্ছে আমি লঙ্কাটা তো দুটো দিয়েছিলাম, কিন্তু ভাবলাম একটা জানো তো গুবলু গাবলু লঙ্কা এসেছিলো, কাঁচা লঙ্কা সরু সরু কাঁচা লঙ্কার মাঝখানে। তো আমি ভাবলাম কি এই লঙ্কাটাও একটু দিয়ে দিই, যদি একটু এক্সট্রা কোনো সেন্ট পাওয়া যায়। তো ওই জন্য দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম গরম জল। এবার একটু ফুটে উঠলে মাছটা দেবো। তো একটু ফুটুক। আর এদিকে হচ্ছে জানো তো একটা কাজ করি, কি বলো তো, বেগুনগুলো তো গলে হয়ে যাবে তার জন্য আমি না ভাবলাম বেগুনগুলো একটু খুন্তি দিয়ে উঠিয়ে দিয়ে আলুটা ততক্ষণ সেদ্ধ হোক। কারণ আলুর সঙ্গে যদি এখন আমি বেগুনও দিই তাহলে আর বেগুনের কোনো চিহ্ন পাওয়া যাবে না। এমনিতে তো খুব একটা ভালো রাঁধুনে না তো খারাপ হলে তো আর কি করব, তখন নিজেরও খারাপ লাগে। তো ওই জন্য এবার হচ্ছে মাছগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে ভাবছিলাম যে একটু ঢেকে দেবো কি দেবো না, এরকম দোনমনো দোনমনো করছিলাম আর কি। তারপরে ভেবেও আর দিলাম না। কিন্তু হ্যাঁ, যেটা আমি ভয় পাচ্ছিলাম বারবার যে বেগুনটা আমাকে উঠিয়ে রাখতেই হবে, না হলে কিন্তু বেগুনটা গলে যাবে। ওই জন্য আমি বারবার বেগুনগুলো উঠিয়ে রাখছিলাম। এটা কিন্তু একটা নতুন ট্রিক বলো তোমরা যদি একসাথে দিয়ে দাও এরকম করে উঠিয়ে রাখবে, হ্যাঁ, তাহলে দেখবে অসুবিধা হবে না। এবার ঠিক নামানোর কিছুক্ষণ আগেই আমি বেগুনগুলো নামিয়ে দিলাম যাতে মাছের স্মেলটা বেগুনে যায়। তো এই তো আমি নামিয়ে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এদিকে মাছগুলো একটু ওলটপালট করে দিলাম আর কি। ভাবছি যে আবার এক পাট হবে তো আরেক পাট হবে না। তো ওই জন্য একটুখানি এদিক ওদিক করে ঘুরিয়ে দিলাম। বারবার বলি আমি কিন্তু মোটেও ভালো রাঁধুনি না। আমি তো বাড়িতে করি, বড়দের থেকে শিখি, YouTube এ দেখেও শিখি। আর তো এই ওর জন্য আমি যখন ভিডিও বানাই আ তো এরকম করে আমি তোমাদেরও দেখাই যে আমি এরকমভাবে করি। কারণ তোমাদের সঙ্গে কানেক্ট থাকতে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর এই তো আমার মাছ কমপ্লিট। আর এবার চলো তোমাদের আরেকটা দেখাই। ওই যে বললাম যে কই তেল বানাবো, তবে এটা আর পুরো দেখাবো না। অনেক বড় ভিডিও হয়ে যাবে। যদি দেখতে চাও আমার চ্যানেলে আছে, ঘুরে দেখে এসো। খুব সুন্দর কই তেলের ভিডিও আমি বানিয়েছি আর খুব ভালোও হয়েছিল, টেস্ট হয়েছিল জানো তো? তো যাই হোক কই তেল অনেক রকমভাবে করা যায়। আমার চ্যানেলে আছে, তোমরা একটু দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু এখানেই কিন্তু ভিডিওটা এন্ড করব। আর এই যে আমার কই তেল কিন্তু ডান। আর তোমাদের ভালো লাগলে কিন্তু কমেন্ট করে যেও। চলো টাটা, সবাই ভালো থেকো।